ভারতে অনুপ্রবেশ করে কাজের উদ্দেশ্যে দুই বাংলাদেশি যুবতী অসমের গুয়াহাটি থেকে ট্রেনে চেপে যাচ্ছিল বেঙ্গালুরুর উদ্দেশ্যে, কিন্তু শেষ রক্ষা হলো না। মালদায় ধরা পড়ল আরপিএফের হাতে। তাদের সঙ্গে ধরা পড়ল এক ভারতীয় যুবকও। বৃহস্পতিবার ধৃত তিনজনকে মালদা জেলা আদালতে পেশ করল জিআরপি সূত্রে খবর, ধৃত দুই বাংলাদেশি যুবতীর মধ্যে একজনের নাম সাইমা আক্তার এবং অপরজনের নাম সৌমিয়া আক্তার। দুজনেই বাংলাদেশের নারায়ণগঞ্জের কিশোরগঞ্জ এলাকার বাসিন্দা এবং তাদের সঙ্গে ধরা পড়া ভারতীয় যুবকের নাম ইমরান হোসেন, বাড়ি অসমের বোরোকালা থানা কোচার বাজার এলাকায়। তারা তিনজন মিলে অসমের গুয়াহাটি থেকে শিলচর কোয়েম্বাটুরগামী এক্সপ্রেস ট্রেন ধরে কাজের উদ্দেশ্যে বেঙ্গালুরু যাচ্ছিল, যা আরপিএফ বিশেষ সূত্রে জানতে পারে এবং বুধবার রাতে তাদের মালদা টাউন স্টেশনে চলন্ত ট্রেন থেকে পাকড়াও করে। পরে ধৃত তিনজনকে তুলে দেয় জিআরপির হাতে। জিআরপি বৃহস্পতিবার ধৃতদের 7 দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করে মালদা জেলা আদালতে। গতকাল রাত্রিবেলা একটা খবর আসে আরপিএফের কাছ থেকে। আরপিএফের ট্রেন স্কট ছিল, যে ট্রেনটা ছিল আপনার শিলচর থেকে কোয়েম্বাটুর যাওয়ার ট্রেনটা। এই ট্রেনের মধ্যে দুইটা বাংলাদেশি মহিলাকে নিয়ে যাচ্ছে বলে এরকম খবর আসছিল। তো ট্রেন স্কট পার্টি, আরপিএফের যে স্কট পার্টি আছে, ওরা ওদেরকে ধরার পরে ওদেরকে নিয়ে আসে। ওদেরকে নিয়ে আসার পরে ওদের সঙ্গে আরেকটা লোক ছিল যার বাড়ি হচ্ছে আসামের। ওরা তিনজন মিলে ব্যাঙ্গালোর যাচ্ছিল কাজের জন্য। তো ওটাকে একটা আমরা এখানে কেস করেছি। কোন ট্রেন স্যার? এটা শিলচর থেকে কোয়েম্বাটুর যাওয়ার ট্রেনটা। সন্দেহটা হচ্ছে দুইটা মহিলা ছিল আর কি, ওরা বাংলাদেশের বাড়ি, ওরা জেনারেল কম্পার্টমেন্টে ছিল। সন্দেহজনকভাবে আমাদের আরপিএফ পার্টি ওদেরকে জিজ্ঞাসা করার সময় বুঝতে পেরেছি যে ওদের বাড়ি হচ্ছে বাংলাদেশ। এরা থাকতো ঢাকাতে, থাকতো ওখানে কাজ করতো। এবার চলন্ত বাইক থেকে পড়ে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় এসআইয়ের আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে। আর এই ঘটনার জন্য কেন্দ্রে বিজেপি সরকারকে ধিক্কার জানালেন মৃতার পরিবারবর্গ সহ রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। জানা গেছে মৃত বৃদ্ধার নাম সাবেরা বিবি, বয়স 80-র কোঠায়। পরিবার সূত্রে খবর, বৃদ্ধা সাবেরা বিবি দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছেন, এমনকি 2002 সালের ভোটার তালিকাতেও তার নাম ছিল। তা সত্ত্বেও এসআইআরের হিয়ারিংয়ে তার ডাক পড়ে। পরিবারের অভিযোগ, হিয়ারিংয়ে ডাক পাওয়ার পর থেকে তিনি আতঙ্কে ছিলেন। গত মঙ্গলবার হিয়ারিংয়ের জন্য কিছু প্রয়োজনীয় কাগজপত্র আনতে তিনি তার ছেলের বাইকে করে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর বিডিও অফিসে যাচ্ছিলেন। ওই সময় বাইক থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে প্রথমে তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়, পরে রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে তাকে কলকাতা নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই তার মৃত্যু হয় বলে খবর। ঘটনায় মৃত বৃদ্ধার পরিবারবর্গ অভিযোগ করেন, এসআইয়ের আতঙ্কে অসুস্থ হয়ে বাইক থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। মৃতার বাড়ি গিয়ে একই অভিযোগ করেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন এবং এই গোটা ঘটনায় তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে ধিক্কার জানান। আজকে বর্তমানে আমরা মোহনপুরে দাঁড়িয়ে আছি। মোহনপুরের সাবেরা বিবি বলে একজন মহিলা ছিল, তার নামটা আসেনি, সেই জন্য তাদের হিয়ারিং ছিল। এই হিয়ারিংয়ের জন্য পরশুদিন সে যাচ্ছিল ব্লকে। তার এত মন 3-4 দিন আগে থেকে মন খুবই খারাপ যে তার নাম এতদিন ভোট দিয়ে এসেছে, তা সত্ত্বেও তার ভোটের নামটা ভোটের কার্ডে না আসার দরুন ভোটার লিস্টে তার মন খুব খারাপ। তার ছেলেকেও বললো যে আমার মন ভালো লাগছে না, আমার নামটা এতদিন আমি ভোট দিয়ে আসলাম, তা সত্ত্বেও আমার নামটা নাই কেন? এই আতঙ্কে সে যখন হিয়ারিং বিডিও অফিসে যাচ্ছিল, আতঙ্কে মেয়েটা পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে তার একদম ব্রেন আউট হয়ে যায়, ব্রেন হ্যামারেজের মতো হয়ে যায়। তখন আমরা হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নিয়ে যাওয়ার পর আজকে সেই মেয়েটা এই আতঙ্কে, এই এসআইআরের আতঙ্কে এই মেয়েটা মারা গেছে। আমরা খুবই দুঃখিত এবং আমরা এই যে এসআইআরের কারণে যে বিজেপি সরকার যে 20 বার 25 বার ভোট দিয়েছে, তার নাম না থাকা ভোটার লিস্টে এই যে হিয়ারিংয়ের জন্য মেয়েটা আজকে যে মেয়েটা হয়েছে, মারা গেছে, আমরা খুবই ব্যথিত। আমাদের সরকার খুবই ব্যথিত। আমরা ব্যথিত হয়ে আছি, তার পরিবারের পাশে আছি। তার ছেলে মেয়ে সবাই কাঁদছে যে আমার মা এতবার ভোট দেওয়া সত্ত্বেও এসআইআর আতঙ্কে আমার মা মারা গেল,
অতএব একটা প্রাণ চলে গেল, আমরা খুবই দুঃখিত।